এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। চাংখারপুলের হত্যার অভিযোগ গঠনের আদেশের ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাভেদ, আমাদেরকে সেখান থেকে বিস্তারিত জানাবেন। ৮ জনের মধ্যে ৪ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এর বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। কবিতা, আজ রাজধানী চাংখারপুলে গত বছরের ৫ আগস্ট এই ঘটনাটি ঘটেছিল। সেখানে চাংখারপুল এবং বংশাল এই দুটি স্পট মিলিয়ে মোট অনেকজনকে হত্যা করা হয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে ১০ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস, শেখ মাহাদি হাসান, জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক এবং মানিক, এই ৬ জনকে হত্যার ঘটনায় একটি মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে। সেই মামলাতে ৮ জনকে আসামি করা হয়েছে। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি প্রধান আসামি, এবং তিনি ছাড়াও পুলিশের আরও ৭ জন কর্মকর্তা এই মামলার আসামি। গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা, এবং পরবর্তীতে ২৫শে মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল ১ তারা এটি আমলে নেন, এবং একই সাথে এই অভিযোগ গঠনের উপরে শুনানি হয়। এবং তার আগে এই মামলায় যে গ্রেপ্তার আছেন ৪ জন, একজন হচ্ছেন ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং ৩ জন কনস্টেবল সুজন, ইমন এবং নাসিরুল, এই ৩ জন কনস্টেবল, মোট ৪ জন এই মামলায় গ্রেপ্তার আছেন, এবং তাদেরকে আজকেও হাজির করা হয়েছে। আজকে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে, এবং গত ২৯শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে তার শুনানি শেষ করেন, এবং এর আগে গত ৩ জুন তাদের বিরুদ্ধে তাদেরকে যারা পলাতক আসামি আছেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ চক্রবর্তী, শাহ আলম, আক্তারুল ইসলাম এবং এসি ইমরুল, এই ৪ জন যে পলাতক আছেন তাদেরকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবং সবশেষ গত ৩ জুন যেই পলাতক আসামি যে ৪ জন, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন তিনি তার শুনানি শেষ করেন, এবং একই সাথে যে ৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাদের পক্ষে ৪ জন আইনজীবী তারা এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তাদের যে শুনানি, সেই শুনানি শেষ করে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন। কিছুক্ষণ পরেই কোর্ট বসবেন, এবং তারা যদি যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে যেমন অভিযোগ গঠন করে বিচার শুরু করেছিলেন, ঠিক একই রকমভাবে যদি তারা আদেশ দেন, তাহলে এই যে চাংখারপুলে ৬ জনকে হত্যার যে মামলা, সেই মামলায় বিচার শুরু হবে, এবং এটি হবে ট্রাইব্যুনালে দ্বিতীয় কোনো মামলার বিচার শুরু হওয়া। এবং আজকে আরেকটি ঘটনা আছে, যেটি কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনাটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, এই ৩ জনকে আজকে আনা হয়েছে। গত ৭ মে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, এবং ওই দিন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ২৫, ২৭ এবং ২৯ মে এই ৩ দিন আলাদাভাবে ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন, এবং ১৪ই জুলাই এই মামলার যে তদন্ত প্রতিবেদন, সেই প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত তারিখ রয়েছে। সেই হিসাবে আজকে এই ৩ জনকে আনা হয়েছে। আমরা যতটুকু শুনেছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা নতুন করে হয়তো সময় আবেদন করবেন, এবং এই মামলার আবার নতুন করে তারিখ নির্ধারণ করা হবে যে তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি দাখিলের জন্য।